হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি টেক্সট ফরম্যাটিং ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। ইফেক্টিভ ডকুমেন্টস তৈরি এবং ডিজাইন করার জন্য আমাদের ফরম্যাট টেক্সট সম্পর্কে ফরম্যাট টেক্সট ডকুমেন্টসের বিশেষ বিশেষ অংশে পাঠকদের মনোযোগ আকর্ষণ করতে পারে, যা প্রদত্ত মেসেজের সাথে যোগাযোগ ঘটায়। এই সেশনে আমরা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, টেক্সটের কালার কিভাবে করা যায় তা জানতে পারবো। তো ভিউয়ার্স, আমার সামনে একটি ডকুমেন্টস ওপেন করা আছে। আমরা চাচ্ছি ফন্ট সাইজ কিভাবে করা যায়। ভিউয়ার্স, এখানে আমার ফন্টগুলো আছে 11 ফন্ট। আমি চাচ্ছি এগুলোকে আমি সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে হোম মেনুতে আপনার ফন্ট সাইজ ড্রপডাউন বক্সে ক্লিক করলে আপনি যে সাইজে করতে চান সেই সাইজে আপনি করতে পারেন। আমার 11 ছিল, আমি 12 করতে যাচ্ছি, বা আপনি লিখেও দিতে পারেন আমি 13 করতে চাচ্ছি। 13 লিখে এন্টার দিলে আমার লেখার সাইজ ফন্ট সাইজ 13 হয়ে গেল। আবার আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। ধরেন যে টেক্সটের আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে যাচ্ছেন সেটিকে পুনরায় সিলেক্ট করে নিতে হবে। নিয়ে হোম মেনুতে এখানে ফন্ট স্টাইলে আপনাকে ক্যালিবারি লেখা আছে, এখানে ধরেন আমি এরিয়াল করতে যাচ্ছি। তাহলে আমাকে আপনি লিখেও নিয়ে আসতে পারবেন অথবা টেনেও নিয়ে আসতে পারবেন। এরিয়ালে নিয়ে আসলাম। এখন যদি ভিউয়ার্স আমরা চাই যে আমার বিশেষ কিছু টেক্সট কালার করা প্রয়োজন, যেটাকে আমার বেশি প্রয়োজন বা গুরুত্ব অনুসারে আমি কালার করতে পারি। ধরেন এই লাইনে এই তিনজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা এই তিনজনের বেশি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, অথবা মোর কালার অপশনে গিয়েও আপনি বিভিন্ন অনেক কালার রয়েছে, আপনি যে কোনো কালার এখান থেকেও নিতে পারেন। ধরুন আমি সবুজ কালার নিয়ে নিলাম। ওকে, সবুজ কালার সিলেক্ট করে ওকে করবেন, লেখার কালার চেঞ্জ হয়ে গেল। এটা মূলত মেসেজের গুরুত্ব বহন করে যে আপনি কোনটিকে কি কালার ইউজ করবেন বা কোনটি আপনার কি মেসেজ দিবে সেটির উপরে নির্ভর করবে। আমার গ্রিন কালার হতে পারে, রেড কালার হতে পারে। আমার তুলনামূলক কম প্রয়োজন, এমন যদি হয়ে থাকে তুলনামূলক কম প্রয়োজন, আপনি হালকা এই কালার ইউজ করতে পারেন। এখান থেকে আমরা কালার নিতে পারি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে বা উপকারে আসে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে।